আমাদের সাথে থাকার কথা ছিল ফাদার সনি, অসুস্থতার কারণে আসতে পারে নাই। ওনার দল আমাদের সেমিনারি ভাইগণ আছেন 17 জন। হাসনাবাদ ধর্মপল্লী সহকারী পার্বতী ফাদার রাসেল আন্তনি রিবেরু, বান্দুরা সেমিনারি সহকারী পরিচালক ফাদার লিখন কস্তা, গোল্লা ধর্মপল্লী সহকারী পার্বতী ফাদার তন্ময় জোসেফ কস্তা, নাগরিক ধর্মপল্লী সহকারী পালপুরী ফাদার তুষার জেভিয়ার কস্তা, বেথেনি আশ্রম থেকে আছেন আমাদের জোড়াটিও জয়েরও, ঢাকা থেকে এসেছেন সোফিয়া সিস্টার বাগান বেরু। আমাদের সকলের পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা এবং স্বাগত জানাই হাততালির মাধ্যমে। আজ আমরা হাসনাবাদ ধর্মপল্লীতে নিষেধাজ্ঞার জন্য সকলে মিলিত হয়েছি। আমাদের আজকের প্রার্থনার মূল সুর ক্রুশ ভালোবাসা ও আত্মত্যাগের চিহ্ন। যিশু নিজেকে ক্রুশে সঁপে দিয়েছিলেন এবং ঈশ্বরের চরম ভালোবাসা সে প্রকাশ করিয়েছিলেন। যিশুর এই ক্রুশ যাত্রার আগে তিনি সেই গেতসেমানি বাগানে নিজেকে প্রস্তুত করেছিলেন প্রার্থনার মাধ্যমে। প্রায়শ্চিত্তকালীন এই প্রস্তুতির জন্য আমরাও আজ নিষেধাজ্ঞার প্রার্থনা বেছে নিয়েছি প্রস্তুতির জন্য। প্রভু যিশুর সান্নিধ্য লাভের মূল মন্ত্র হল অনবরত মন পরিবর্তন ও প্রার্থনা। কেননা এর মধ্য দিয়ে আমরা যিশুর উপস্থিতি আমাদের অন্তরে উপলব্ধি করতে পারি। নামজপ প্রার্থনায় আমাদের শেখানো হয়েছে প্রার্থনা শুধু মুখের ভাষা নয়, এটি একটি আত্মিক সম্পর্ক, প্রেমপূর্ণ সংলাপ এবং কায়মনে বাক্যে ঈশ্বরের সাথে মিলিত হওয়া। যিশু গেতসেমানি বাগানে তার শিষ্যদের বারবার বলেছিলেন, তোমরা জেগে থাকো, প্রার্থনা করো, যাতে প্রলোভনে না করো। যিশু আজ একই কথা আমাদের বলছে, আমরাও যেন জেগে থাকি। আমাদের এই জীবন পথে অনেক বাধা, অনেক প্রলোভন আসবে, আমরা যেন প্রার্থনার মধ্য দিয়ে তা জয় করতে পারি। আমাদের আজকের অনুষ্ঠান সূচিটা বলে দিচ্ছি। প্রথমে ভূমিকা ও তাৎপর্য থাকবে হাসনাবাদ ধর্মপল্লী পালপুরোহিত, যিশু নামের মহিমা ফাদার স্ট্যানলি কস্তা, আরাধনা জোড়াটি রোজারি ও তার দল, ধর্মোপদেশ ফাদার স্ট্যানলি কস্তা, নিরাময় ও পাপ স্বীকার ফাদার স্ট্যানলি কস্তা, সাক্রামেন্টের শোভাযাত্রা ফাদার রাসেল রিবেরু, তারপরে থাকবে জাগরণী, ক্রুশের অর্চনা, ক্রুশের সপ্তবাণী ধ্যান, ক্রুশের পথ ও শেষে খ্রিস্টজাত ফাদার তন্ময় কস্তা। ধন্যবাদ সবাইকে। আমি ফাদারকে অনুরোধ করছি ফাদার কলকে আজকের দিনের ভূমিকা এবং তাৎপর্য সম্পর্কে আমাদের বলার জন্য। জয় যিশু। আমাদের গির্জাতে অনেক সংখ্যায় সেবক হয়, অনেক গির্জাতে এরকম হয়। এরকম সেবকদের একটা দল তাদের বাড়িতে ছোট ছোট তারা ভাই বোনেরা পাখি পালন করে। একটা খাঁচার মধ্যে কয়েকটা পাখি আছে, আর ওই ঘরের পাখিগুলো খুব সুন্দর গান করতে পারে, খুব মিষ্টি করে। ছোট ছোট পাখি খুব মিষ্টি গান করতে পারে, মনে আছে। এই আমার সেবক দল, আমাদের সেবক দল ছোট ছোট ভাই বোনেরা, তারা একদিন একটা জঙ্গলে গেল, আর সেখানে গিয়ে কয়েকটা ছোট ছোট পাখি নিয়ে এলো। পাখির ছানা, পাখির বাচ্চা ছোট ছোট। ওই পাখিগুলো আবার এই গান করতে পারে না, কিন্তু খুব জোরে চিৎকার করে ডাকতে পারে। তো আমাদের সেবকদের খুব সুন্দর ইচ্ছা যে এই ছোট শিশু পাখিদেরকে তাদের বাড়িতে যে পাখিগুলো রয়েছে, ছোট ছোট পাখিরা, তাদের সাথে রাখবে,
যেন শিশুকাল থেকে ছোটবেলা থেকে ওই পাখিদের সাথে থেকে এই পাখিগুলো গান শিখতে পারে। বাড়িতে নিয়ে গেল, তাদের মা বাবা আত্মীয় স্বজনদের দেখালো, তারা সবাই খুব খুশি। একটু লক্ষ্য রাখলো খাঁচার ভিতরে রেখে 1 দিন 2 দিন না, তারা বেশি গান শিখতে পারছে না। 3 দিন 4 দিন, চতুর্থ দিনে তাদের মন একটু খারাপ হয়ে গেল, বেশি খারাপ হয়ে গেল। ছোট শিশুরা, আমাদের সেবকদের, তাদের মা আত্মীয় স্বজনদেরকে ডেকে বললো, দেখো কি হয়েছে। কি হয়েছে? দেখলো যে ওই শিশুরা, শিশু পাখিরা, তারা তো গান শেখার কথা, গান তো শিখলোই না। উল্টো কি হলো, ওই যে যারা গান শিখাবেন, মাস্টার শিক্ষক পাখিরা, তারা গান ভুলে গেল। তাদের মতো করে জোরে জোরে কিচির মিচির জোরে জোরে ডাকতে শুরু করলো। এখন আমাদের জীবনে যে গুণগুলো ভালো গুণ, যে পথে চলা ভালো, যেই দিকে ঈশ্বরের আশীর্বাদ থাকে, সেই দিকে চলা একটু কঠিন। আজকে যিশু বলছেন মঙ্গল সমাচার, আজকে মঙ্গল সমাচারে, যে গৃহকর্তাকে সব সময় সতর্ক থাকতে হয়, সাবধান থাকতে হয়, তাহলে তার ঘর নিরাপদ থাকে। আমাদের জীবনে আধ্যাত্মিক চর্চায় সব সময় সতর্ক থাকতে হয়, সাবধান থাকতে হয়। আজকে তাই আমাদের এই পরপদের জন্য, আমাদের এই 18 অঞ্চলের জন্য অনেক অনেক আনন্দের একটা দিন, অনেক অনেক আশীর্বাদের একটা দিন, যে আজ আমরা সারা রাত অনেক সচেতন ভাবে ঈশ্বরের আশীর্বাদ যাত্রা চলে ঈশ্বরের সাথে একটু সময় কাটাতে চেষ্টা করব, যিশুকে নিয়ে ধ্যান করব, যিশুর আশীর্বাদ যাত্রা করব। আজকে এই আনন্দের দিনে, এই আশীর্বাদের দিনে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগত জানাই। যে আপনারা সারাদিন যে যার অবস্থানে থেকে অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছেন, অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আর তারপরে রাত্রে যখন বিশ্রামে যাবেন, সেই সময়টাতে এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছেন যে এখানে এসে যিশুর সাথে সময় কাটাবেন। তাই আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত শ্রদ্ধেয় ফাদার স্ট্যানলি, শ্রদ্ধেয় ফাদারকে আমরা সবাই চিনি। শ্রদ্ধেয় ফাদার আমার গুরু, আমার না শুধু, আমরা যারা এখানে ফাদার রয়েছি, আজকে অনেকজন ফাদার আছে এখানে, আমরা সকল ফাদারদের গুরু ফাদার স্ট্যানলি অবস্থা। শ্রদ্ধেয় ফাদার আমাকে যখন আমি সেমিনারিতে 98-99 সালে এই সেমিনারিতে বাঁকুড়াতে, তখন থেকে অনেক স্নেহ নিয়ে, যত্ন নিয়ে, দরদ নিয়ে আমাকে না শুধু, যারা ফাদার রয়েছে আমরা সবাইকে অনেক সুন্দর গঠন দান করতে চেষ্টা করেছেন। আর তারপরে আমরা আরো বেশি চিনি ফাদারকে, ওই সেমিনারি থাকতেও ফাদারকে চিনতাম, আরো বেশি চিনি আমাদের গোল্লা মহানগরীতে যখন শ্রদ্ধেয় ফাদার পালপুরিতে দায়িত্বে ছিলেন, এবং সেখানে থেকে আমাদের এই অঞ্চলে বিভিন্ন ভাবে আমাদেরকে সেবাদান করেছেন। আজকে শ্রদ্ধেয় ফাদার আমাদের মাঝে আছেন, তাই আমি আরো বেশি আনন্দিত এবং বেশি কৃতজ্ঞ ঈশ্বরের প্রতিও, ফাদারের প্রতিও। ফাদারকে, ফাদারের দল, অন্যান্য ফাদারগণ এবং রমনা সেমিনারি থেকে সেমিনারি এবং ফাদারগণ যারা আমাদের মাঝে এসেছেন, আমাদের আজকে এই নিশি জাগরণী প্রার্থনায় সহযোগিতা করার জন্য, আমাদেরকে পরিচালিত করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, স্বাগত জানাই। শুরুতে যে কথা বলছিলাম, যে জগতে চলার পথে, আমাদের সংসারে চলার পথে প্রতিনিয়ত অনেক রকমের পরীক্ষা, প্রলোভন, এর হাতছানি আমাদেরকে বিচলিত করে, আমাদেরকে সব সময় তাড়িত করে আরেকটু সহজ জীবনে চলতে, আরেকটু আরামের জীবনে চলতে, আরেকটু সংসারের স্রোতে গা ভাসিয়ে দিতে,
আর যিশু আমাদেরকে উদ্দেশ্য করে ঠিক উল্টো পথে আহ্বান করেন। যিশু একদম স্পষ্ট ভাষায় বলেন, কেউ যদি আমার অনুসরণ করতে চায় তবে কি করুন, নিজের ক্রুশ তুলে দিন এবং আমার অনুসরণ করুন। আমরা আজ সেইভাবে এই সংসারের স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দিতে দিয়ে নয়, পরীক্ষা প্রলোভনের মধ্যে নিজেরা হারিয়ে গিয়ে নয়, বরং সবকিছু জয় করে এখানে এসেছি। আমরা সচেতন থাকতে চেষ্টা করছি। আজকে বিশেষভাবে এই কৃষি জাগরণীতে সারা রাত ধরে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব যেন তিনি আমাদেরকে আশীর্বাদ করেন আর সর্বদা সকল মন্দতা অমঙ্গল থেকে আমাদেরকে রক্ষা করেন, পরীক্ষা প্রলোভন থেকে আমাদের রক্ষা করেন। আমরা নবুদ্দিদের কাছে শুনেছি যে অনেকগুলো অংশে আজকে কৃষি জাগরণের প্রার্থনাটাকে ভাগ করা হয়েছে। অংশগুলো শুনে মনে হতে পারে যে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে চুচুজাক দিয়ে। না, আমরা অনেক সুন্দর করে এই অংশগুলোকে সাজানো, আজকে রাতের এই অংশগুলোকে আমরা যেন সুন্দরভাবে এই প্রার্থনা শুরু করি। শুরু থেকে শ্রদ্ধেয় ফাদারের সহভাগিতার মধ্য দিয়ে আমরা আলোকিত হব। তারপরে নিজেদেরকে নিবেদন করব আরাধ্য সংস্কার উপস্থিত যিশুর কাছে। তারপরে যিশুর শক্তিতে, যিশুর ভালোবাসায়, যিশুর আশীর্বাদে নিজেদের অন্তরের নিরাময় লাভ করব। আর তারপরে ক্রুশের অর্চনায়, ক্রুশের পথে যিশুর সাথে আমরা এগিয়ে চলব। আর শেষে খ্রিস্ট জাগের মধ্য দিয়ে আজকে এই কৃষি জাগরণের প্রার্থনা শেষ করব। প্রিয়জনেরা, অনেক সুন্দর এই দিন, অনেক পবিত্র আশীর্বাদের পথ। এই দিনে, এই ক্ষণে আমরা যারা উপস্থিত আছি সবাই যেন সত্যিকারের অন্তরে নিরাময় লাভ করতে পারি। তাই আমরা নিরাময়ের প্রার্থনা যখন চলবে তখন আমরা পাপ স্বীকার গ্রহণ করার সুযোগ পাবো। সাথে সাথে যখন আরাধনা চলবে, শুরু হবে, সেই সময়ও পাপ স্বীকার গ্রহণ করার সুযোগ পাবো। আজকে এই সুন্দর দিনে যেন আমরা সবাই আধ্যাত্মিক ভাবে পাপ স্বীকার সংস্কার গ্রহণ করার মধ্য দিয়ে সত্যিকারের নিরাময় আমরা লাভ করতে পারি। ঈশ্বরের কাছ থেকে নিজেদের জন্য ক্ষমা চাইতে পারি অনুতপ্ত অন্তরে, আর অনুতপ্ত অন্তরে পরস্পরের কাছেও যেন ক্ষমা চাইতে পারি, পরস্পরকেও যেন ক্ষমা করতে পারি। আর এইভাবে অন্তরের নিরাময় লাভ করার মধ্য দিয়ে আনন্দ চিত্তে আমরা পুনরুদ্ধার উৎসবের জন্য এগিয়ে যেতে পারি। আজকে এদিনে আমাদের সকল প্রচেষ্টা, সকল স্বপ্ন, সকল পরিকল্পনা সফল হোক। ঈশ্বর অনুগ্রহ আশীর্বাদে আমাদের জীবন পূর্ণ থাকুক। সবাইকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। অনুরোধ করি আজকে এই প্রার্থনার অনুষ্ঠানে সক্রিয়ভাবে, সচেতনভাবে অংশগ্রহণ করার জন্য। খ্রিস্টে ঈশ্বর প্রিয়জনেরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন যিশু নাম জপ, যিশু মন্ত্র প্রার্থনা দলের আয়োজনে আজকের এই কৃষি জাগরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যারা 500 অধিক সংখ্যায় মানুষ
এই যিশুর নাম জপের প্রার্থনা সদস্য। আমরা যিশুর নাম বন্দনা করি, যিশুর নামের মহিমা কীর্তন করি। ইতিমধ্যে আমরা যে গান করেছি, যে কীর্তন করেছি, সবই যিশু নাম, যিশু কীর্তন। এখন আমরা যিশু নামের বন্দনা বা যিশু নামের মহিমা করব। মঙ্গল সমাজের লেখা আছে, তোমরা জেগে থাকো, সব সময় প্রার্থনা করো। লেখা আছে, সেই সময় যিশু একদিন প্রার্থনা করতে কাছের পাহাড় দিতে গেলেন। তিনি সারা রাত পরমেশ্বরের কাছে প্রার্থনা করেই রাত কাটালেন। সাধু পৌল বলেন, তোমরা অবিরত প্রার্থনাই করো, আর যে কোনো অবস্থায় পরমেশ্বরকে ধন্যবাদ জানাও। প্রথম থেসসালনিয় 5:17। সাধু পৌল আবার বলেন, যে যেভাবে প্রার্থনা করা যায় তোমরা সেভাবেই প্রার্থনা করো, ঈশ্বরকে ডাকো। পবিত্র আত্মার অনুপ্রেরণায় সব সময় প্রার্থনা করো। আশা করার জন্য তোমরা অবিরাম নিষ্ঠার সঙ্গে সজাগ হয়ে থেকো। সমস্ত ভক্তের জন্য ঈশ্বরকে এগিয়ে চলো। এফেসীয় 6:18-20। প্রার্থনায় তোমরা নিষ্ঠাবান হয়ে থাকো। Be constant in prayer. রোমীয় 12:12। তোমরা প্রার্থনার সময় নির্দিষ্ট থেকো, ধন্যবাদ স্তুতি জানিয়ে প্রার্থনায় জেগে থেকো। কলসীয় 4:3। বাইবেলে লেখা আছে, সর্বদা, সর্বসময়ে, সর্বত্র উদ্বাহু হয়ে তোমরা তোমাদের প্রার্থনা করা উচিত। খ্রিস্টান জীবন এবং প্রার্থনা অবিচ্ছেদ্য। তোমরা অবিরত প্রার্থনাই করো, আর যে কোনো অবস্থায় পরমেশ্বরকে ধন্যবাদ জানাও। আমরা যিশুর জীবনের দিকে তাকিয়ে দেখতে পাই, যিশু সেই মরুভূমিতে 40 দিন 40 রাত প্রার্থনা করেছেন। বাইবেলে প্রায়শ আমরা খুঁজে পাই যিশু সারা রাত প্রার্থনায় কাটিয়েছেন। আজ আমরা যে সিনারিওটি দেখেছি, সেই দৃশ্যে আমরা দেখেছি যিশু গেতসিমানি বাগানে প্রার্থনা করছেন। তোমরা অবিরত প্রার্থনা করো, আর যে কোনো অবস্থায় পরমেশ্বরকে ধন্যবাদ জানাও। প্রথম থেসসালনিয় 17:9। এই অবিরাম প্রার্থনার একটি অংশ হল যিশু মন্ত্র বা যিশু নাম জপ। একজন লেখক সুনীল দত্ত লিখেছেন, যিশু নাম করো ভাই খুলে মনপ্রাণ, এই মধু নামে তুমি পাবে পরিত্রাণ। হৃদয়ে যিশু নাম রুজে দেয় সর্বনাম, যিশু নামে গলে যায় কঠিন ভাষা। এই জগতে যেথা ভাই যত নাম আছে, সব নাম ম্লান হয় যিশু নামের কাছে। যিশু নামের ধ্বনি তুলে পাপ চিন্তা যাও বলে, যিশু নামে মরু হয় ফুলের বাগান। I'll praise your name unceasingly. I'll sing praise with thanksgiving. যেন যিশু নামে আনত হয় প্রতিটি জানু, স্বর্গে মর্তে পাতালে।
প্রতিটি জিহ্বা যেন এই সত্য ঘোষণা করে, যীশু খ্রিস্ট স্বয়ং প্রভু। আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। যিশু নাম প্রার্থনা সবচেয়ে সংক্ষিপ্ত, সহজতর এবং সবচেয়ে শক্তিশালী। তাই মুখে ও অন্তরে সর্বদা যিশু নাম জপ করতে হবে। তাই আমরা এখন সেই যিশু নামের বন্দনা করি। হৃদয় দিয়ে গাবেন, গলা ছেড়ে গাবেন যিশু নামের বন্দনায় মুখর ভাষা। হালকা করে চোখ বন্ধ করি, অন্তর গভীর থেকে যিশু নামের ধ্বনি করি। যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, ও যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, ও যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, ওম যিশু খ্রিস্ট, ও জয় যিশু খ্রিস্ট, ওম যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, ওম যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, ওম যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, জয় যিশু খ্রিস্ট, ওম যিশু খ্রিস্ট, ও জয় যিশু খ্রিস্ট,
খ্রিস্ট জয় যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট জয় যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট জয় যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট জয় যিশু খ্রিস্ট ওম যিশু খ্রিস্ট
আমরা এখন নীরবতায় যিশুর দিকে তাকিয়ে রইব। আর যে গুঞ্জন আমরা বলেছি হৃদয় মন্দিরে, সেটা মনে মনে আমরা গাইতে থাকি।